নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব আমার পাশের লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রকে নিয়ে, যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে আসলে লড়াইটা কার কার মধ্যে এবং কে এগিয়ে কে পিছিয়ে বা কার জেতার সম্ভাবনাটা সবথেকে বেশি। আমরা দেখব যে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে মূলত লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। বামফ্রন্টের একসময় এই বালুরঘাট লোকসভা কেন্দ্রটি দুর্গ হওয়া সত্ত্বেও একসময় ছিল, কিন্তু এই মুহূর্তে যে ভোট পার্সেন্টেজ বামফ্রন্টের আছে সেই ভোট পার্সেন্টেজ নিয়ে বামফ্রন্টের ক্ষেত্রে পক্ষে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রটিকে জেতা এই মুহূর্তে সম্ভব নয়, বা পসিবিলিটি খুব 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 বললেই চলে। আমরা যদি দেখি যে বিজেপির তরফ থেকে, যেহেতু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইটা হবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে, সুতরাং আমরা দেখিনি যে বিজেপির তরফ থেকে এইবারের লোকসভা প্রার্থী কে হয়েছেন। এবারের লোকসভা প্রার্থী হয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। তিনি একাধারে এই রাজ্যের বিজেপির সভাপতি। আর তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছেন এমএলএ, বিধায়ক ছিলেন এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এই বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার দুজনেই ভূমিপুত্র, সুতরাং লড়াইটা হবে ভূমিপুত্র ভার্সেস ভূমিপুত্রর মধ্যে। এর আগে যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কলকাতা থেকে উড়ে আসা পাখির মতোই দাঁড়িয়েছিলেন। এবারের লড়াইটা কিন্তু সত্যি সত্যি ভূমিপুত্র ভার্সেস ভূমিপুত্রের মধ্যে লড়াই। কিন্তু আমরা দেখিনি যে অতীতের ইতিহাস কী বলে। আমরা যদি 2009 সাল থেকে দেখি, 2009 সালে এই বিপ্লব মিত্রই, এবারে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই বিপ্লব মিত্রই কিন্তু 2009 সালেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, প্রার্থী থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে 2009 সালে তিনি 5,000-এরও কম ভোটে আরএসপি প্রার্থীর কাছে, সম্ভবত যদিও নাম পড়ছে প্রশান্ত মজুমদার, আরএসপি প্রার্থী মানে বামফ্রন্টের প্রার্থীর কাছে এই বিপ্লব মিত্র কিন্তু 5,000-এরও কম ভোটে হেরে যান 2009 সালে। পরবর্তী 2014 সালে আবার বামফ্রন্টকে হারিয়ে টিএমসি, অর্থাৎ টিএমসি প্রার্থী অর্পিতা ঘোষ, কলকাতা থেকে উড়ে আসা পাখি, তিনি জিতেন 2014 সালে। আর সেই 2019 সালে সেই অর্পিতা ঘোষকে 32,000 কি 33,000 ভোটের ব্যবধানে সেই সুকান্ত মজুমদার, যিনি এবারও বিজেপির প্রার্থী বালুরঘাট লোকসভা কেন্দ্রে, তিনি অর্পিতা ঘোষকে বিদায় দিয়েছেন বা হারিয়েছেন বা পরাজিত করেছেন। কিন্তু এইবারের লোকসভা, যে 2024-এর যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে কে জিততে পারে বা কে এগিয়ে বা কে পিছিয়ে, বিপ্লব মিত্র জিতবে নাকি ডক্টর সুকান্ত মজুমদার তার আসনটা ধরে রাখবে? বিপ্লব মিত্র কি তার 2009-এর যে লড়াইটা, 2009-এ যে 5,000-এরও কম ভোটে হেরেছিলেন বামফ্রন্টের প্রার্থীর কাছে, সেটা কি এবার তিনি জিততে পারবেন 2024-এ, তার ঠিক 10 বছর পরে, নাকি সুকান্ত মজুমদারই বালুরঘাট আসনটি ধরে রাখবে? আমরা যদি বালুরঘাট লোকসভা আসনের 7টা বিধানসভার কথা দেখি, 2021 সালে যেটা বিধানসভার নির্বাচন হয়েছিল, সেই 7টা বিধানসভার মধ্যে আমরা জানি যে তার মধ্যে উত্তর দিনাজপুরের ইটাহার থানা বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আমরা যদি দেখি যে ইটাহার, কুশমন্ডি, কুমারগঞ্জ এবং হরিরামপুর, এই 4টা বিধানসভা জিতেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এআইটিসি। আর বালুরঘাট, তপন আর গঙ্গারামপুরে এই 3টে বিধানসভা জিতেছিল বিজেপি। সুতরাং লড়াইটা যে একেবারেই হাড্ডাহাড্ডি হবে, এটা সত্যি বলার অপেক্ষা রাখে না। তবু আমরা সব দিক থেকে যদি আমরা দেখি যে যেভাবে মোদি ঝড় সারা দেশে, এবং মোদি পর্যন্ত এসেছেন এবং আসবেন, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বালুরঘাটে সভা করেছেন, বালুরঘাট লোকসভা কেন্দ্রে এসে সে 16 তারিখে আবার মোদি আসছেন। সেই দিক থেকে যদি আমরা দেখি, এবং সুকান্ত মজুমদার একদম আদ্যবান্ত ভদ্রলোক, সুকান্ত মজুমদার অধ্যাপক মানুষ, এবং সুকান্ত মজুমদার সত্যি সত্যি বালুরঘাটের মানুষ এখনও বলে যে সুকান্ত মজুমদার কাজ করেছেন। হ্যাঁ, যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে যেখানেই আমরা যাই, দেখা যাবে যে সুকান্ত মজুমদারের নাম এবং সেই ভদ্রলোককে কিন্তু, সেই প্রার্থীকে কিন্তু মানুষ কিন্তু চেনে। ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে সুকান্ত মজুমদার কিন্তু অনেকটা এগিয়ে জিততে পারেন এবং সেই সিটটা ধরে রাখতে পারেন বলেই মনে করা হচ্ছে। এবার বিপ্লব মিত্র সেই ঘাসফুল ফোটাতে পারবে কিনা দেখা যাক। এই বিপ্লব মিত্র কিন্তু একসময় বিজেপিতে গেছিলেন, বিজেপি থেকে আবার তিনি তৃণমূলে এসেছেন, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে আবার বিজেপিতে গেছিলেন, কিছুদিন থাকার পরে, কয়েক মাস থাকার পরে তিনি কিন্তু বিজেপিতে এসেছেন। এবার দেখা যাক যে তিনি সেই আসনে, সেই বালুরঘাট লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফোটাতে পারেন কিনা, আর সুকান্ত মজুমদার পদ্মফুল ধরে রাখতে পারেন কিনা, পদ্মফুলটাকে সেই পুনরায় ফোটাতে পারেন কিনা। এখন 4 তারিখ 4 জুন সেই একদম অ্যাবসলিউট অ্যান্সারটা পাওয়া যাবে। আগে থেকে তো আমরা সবাই ভাবি, হাওয়া দেখে ভাবি যে, আর এবং আগের যে পারফরমেন্স, আগের পারফরমেন্স থেকে আমরা সেটাকে দেখিনি যে কে জিততে পারে বা
কে হারতে পারে, কিন্তু তবু মনে হচ্ছে যে হ্যাঁ সুকান্ত মজুমদারই অনেকটা এগিয়ে, সুকান্ত মজুমদারের জেতার কথা। কিন্তু সুকান্ত মজুমদারের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি সমস্যা, যে সংখ্যালঘু ভোটটা এর আগের বার দেখা গেছে 2019 সালে সংখ্যালঘু ভোটটা কিন্তু সুকান্ত মজুমদার সেইভাবে পাননি, 1 থেকে 2% মতো পেয়েছিলেন। তো সেই জায়গা থেকে যদি এইবার সুকান্ত মজুমদার সংখ্যালঘু ভোটটাকে নিতে পারেন বা টানতে পারেন সংখ্যালঘু ভোটটাকে নিজের দিকে, তাহলে কিন্তু সুকান্ত মজুমদারের জেতার সম্ভাবনা আরও প্রবল। এমনি থেকেও জেতার সম্ভাবনা আছে। আর সুকান্ত মজুমদার যদিও দাবি করেছেন যে সংখ্যালঘু ভাই বোনেরা এখন বিজেপিতে জয়েন করছে এবং তাকে ভোটটা দেবেন বলে তিনি আশা করছেন। দেখা যাক, এখন 4ই জুন দেখা যাবে বিপ্লব মিত্রের মুখের হাসি চওড়া হচ্ছে নাকি ডক্টর সুকান্ত মজুমদারের মুখের হাসি চওড়া হচ্ছে। দর্শক, আপনাদের কি মতামত, এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে যদি কেউ থেকে থাকেন অবশ্যই জানাবেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে কে এগিয়ে এবং কে পিছিয়ে, কার জেতার সম্ভাবনা বেশি অবশ্যই জানাবেন। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।